আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সিম্পল লাইফ উইথ বুলবুলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। তো সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমার ব্লগটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো কদিন ধরে বৃষ্টি নামছে। তো বৃষ্টির পানিতে তো ভিজতে সবারই ভালো লাগে। বর্ষাকাল। তো এই বৃষ্টির পানিতে আমরা ছোটবেলায় কত খেলা করেছি, আমরা কত ভিজেছিলাম, সেই স্মৃতিগুলো আজকে আমার আম, মনে পড়ে। তো বৃষ্টি নামলে মনে হয় যে একটু যাই ভিজে, কিন্তু এখন তো আর সেই বয়সটা নেই। তো আমাদের জীবনটাই ছকে বাঁধা। আমার বাচ্চারা বৃষ্টিতে ভিজে ওরা আনন্দ করে, সেই আনন্দটাই আমি উপভোগ করি। তো কি আর করা, এভাবেই দিন চলে যায়। আহ সকালবেলা আমি আহ নাস্তা তৈরি করছিলাম। আমি সবজি, বিভিন্ন রকম সবজি মিক্সড সবজি রান্না করছি, এবং আমি পাশে রুটি করছিলাম। তো বাচ্চাদের পরীক্ষা শেষ। আহ, কিন্তু ওদের স্কুল এখনো খোলেনি, তাই ওরা একটু ঘুমোচ্ছে। তো আমি নাস্তা বানানোর পর আবার রান্না চড়িয়ে দিলাম, কারণ রান্নাটাও কমপ্লিট করব। কারণ বৃষ্টির মধ্যে তেমন কাজ করতে ভালো লাগে না, একটু একটু পর পর বৃষ্টি নামে। তো যাই হোক, রান্না শেষ করে আমি আবার উম, একটু ঘরটা ঝাড়ু দিলাম। তো আমি ঘর ঝাড়ু দিতে গেলে সব জায়গায় কোনায় কোনায় ময়লা সব কিছু পরিষ্কার করে নিই, কারণ কাজের খালারা তো আর এইভাবে করে না, ওরা তো বাতাসের আগে দৌড়ায়। তো আমি ওরা আসার আগে আমি একবার ক্লিন করি। তো আজকেও আমার খালাটা আসেনি, কারণ বৃষ্টির মধ্যে উনি আসতে পারছেন না। তো কি আর করা, কিছু করার নেই। আমি আবার ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিলাম। আমার ছোট ছোট বাচ্চারা যেহেতু নোংরা করে বেশি, সেহেতু পরিষ্কার রাখাটা আমার জরুরি জরুরি। তো আমি আবার আমার পানির ফিল্টারের নিচে যে র্যাকটা থাকে, ওই র্যাকটা একটু ময়লা হয়েছিল, তো ওটা একটু পরিষ্কার করে নিলাম। তো আবার দেখলাম বেসিনে বেসিনটা আর বাথরুমের বেসিনটাও একটু নোংরা হয়েছে। তো একটু ঘষে আবার পরিষ্কার করে নিলাম। তো এভাবেই চোখে বাঁধা জীবন আমাদের। আমাদের জীবন তো প্রতিনিয়ত বসে থাকার জীবন না। আসলে বিবাহিত নারীরা কখনো বসে থাকে না, তারা একটা পর একটা কাজ করতে থাকে, কাজের কোনো শেষ নেই। আমার বাচ্চাদের সামলিয়ে আমি একটু ঘরের কাজ করে আবার ব্লগ করা একটু কষ্ট হয়ে যায়। তো আহ, কষ্টটা তখনই হয় যখন দেখি আমার ব্লগে তেমন একটা লাইক করে না। তো আমার বন্ধুদের আমি অনুরোধ করব, আমার ব্লগটা সম্পূর্ণ দেখবেন, এবং আমার ব্লগে যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন। এবং ভুল, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? তো ব্লগ থেকেই মানুষ শিখে, আবার ব্লগ থেকেই কিন্তু অনেক কিছু শেখা যায়। মানুষের কাজকর্ম থেকে অনেক কিছুই শেখা যায়। আমিও আগে ব্লগ দেখতাম, কিন্তু অনেক কিছু শিখেছি। তো আমি জানি না কতটুকু আমি সবাই আমার ব্লগ দেখেন, কিংবা কত জন আমার ব্লগটা পছন্দ করেন। তো রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা ঘুরে আসবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এই পর্যন্তই। আজকে আর তেমন আমি কথা বাড়াবো না। সবাইকে অনুরোধ রইল,
সবাই আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নেক্সট ব্লগ তৈরি করতে সাহায্য করবে। তো সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।